হ্যালো গাইস, চলে আসলাম ভালোবাসা কি অপরাধ ষষ্ঠ পর্ব, বন্দি জীবন। সেই দিনের পর মায়া হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়ায় নেই, ক্যাম্পাসে আর আসে না। অন্য পাগলের মতো খুঁজতে থাকে, কোথাও কোনো খোঁজ নেই। অন্যদিকে মায়া যেন বন্দি হয়ে যায় নিজের ঘরেই। তার ফোন নিয়ে নেওয়া হয়, বাইরে যাওয়া বন্ধ, এমনকি জানলার পর্দাও টেনে দেওয়া হয়। তার মা শুধু একবার এসে বলে, এসব সম্পর্ক আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করে। মায়ার চোখ ভিজে ওঠে। ভালোবাসা কি এত বড় অপরাধ? কিন্তু কোনো উত্তর আসে না। রাতে মায়া চুপচাপ জানলার পাশে বসে, তার মনে পড়ে অর্ণবের কথা। তার হাসি, তার যত্ন, তার চোখে যেন সেই বিশ্বাস। এদিকে অর্ণব প্রতিদিন একই জায়গায় গিয়ে বসে থাকে, সেই গাছের নিচে যেখানে তাদের প্রথম গল্প শুরু হয়েছিল। সে বিশ্বাস করে মায়া একদিন আসবেই। কিন্তু দিন যায় আর অপেক্ষা আরো ভারী হয়ে ওঠে।